নমস্কার বন্ধুরা, কুকিং ইনভেনশনের নতুন একটি রান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি চিকেন স্টু। কিভাবে খুব সহজে কম সময়ে এই চিকেন স্টু রান্না করা সম্ভব তা আমি আজকের আপনাদের এই ভিডিওতে দেখাবো। খুব কম উপকরণ এবং কম মশলায় এই রেসিপি তৈরি করা যায়, তাই একটুও না কেটে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চিকেন স্টু রেসিপিটি করার জন্য আমি একটা প্রেসার কুকার ব্যবহার করছি। সম্পূর্ণ রেসিপিটি আমি এই কুকারের মধ্যেই করব। আমি প্রথমে 2 চামচ সাদা তেল দিয়ে তার ভিতর গোটা গরম মশলা এবং একটু গোটা গোলমরিচ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে গন্ধটা ভালো করে তেলের ভিতর ঢুকে যায়। এরপর আমি এরকম গাজর, পেঁপে এবং আলু একটু বড় বড় করে কেটে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমার কাছে এই 3টে সবজি অ্যাভেলেবেল ছিল বলে আমি 3টে সবজি ইউজ করেছি। এরপরে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়ে ওইটাও পেঁপে, আলু, গাজরের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে চিকেন এবং 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটার সাথে এই চিকেন এবং সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য ভাজা ভাজা হয়ে এলেই এর ভিতরে আমরা পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আপনারা প্রেসার কুকারের বদলে কড়াইতেও ব্যবহার করতে পারেন। তারপর আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে ভালো করে আমি এখানে 2টো সিটি মেরে নিচ্ছি। আপনারা কিন্তু বেশি যদি বয়েল করতে চান তাহলে 3-4টে সিটি দিতে পারেন। আমি এখানে 2টো থেকে 3টে সিটি ইউজ করেছি। ভালো করে এবার সিদ্ধ হয়ে গেলে তার ভিতর আমি 1 চামচ বাটার এবং 1 চামচ গোলমরিচ গুঁড়ো ইউজ করেছি। বাটারটা কিন্তু দিতেই হবে, বাটারের জায়গায় ঘিটা ব্যবহার করলে খুব একটা ভালো হবে না, আপনারা বাটারটাই ইউজ করবেন। এরপর ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে গরম গরম আপনি ভাত বা পাউরুটির সাথে পরিবেশন করতে পারেন চিকেন স্টু। তাহলে দেখলেন বন্ধুরা, আমি কত সহজে চিকেন স্টুটা বানিয়ে নিয়েছি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যার ফলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছাবে। তাহলে দেখা হবে পরবর্তী একটি নতুন রেসিপিতে।